দুই নাম্বার যে আমি বললাম দুটো, নবীজি আমার বলেছেন এই দুটো হলো তোমার। তৃতীয় নাম্বারটা হলো আওয়াতা ফাক্তানা, যেটা আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। তিন নাম্বার সম্পদটা হলো আল্লাহর পথে যেটা দান করব, এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। এবারে দেখেন আপনাদেরকে ভেঙে দে, দুই ধরনের সম্পদ দুনিয়াতে কাজে এলো, শেষ হয়ে গেল, জীবনটা চালালাম, খেলাম করলাম, দুনিয়ায় শেষ হয়ে গেল। এবার আমি আপনি নিঃস্ব হলাম, কে হলাম না। এবার নবীজি বলেন যেটা তুমি আল্লাহর পথে দেবে রে, এটা তোমার কাজে আসবে ইহকালে পরকালে, দুই জায়গায়। আজকে দুনিয়ার বুকে আমি আপনি জমি জায়গা ক্রয় করে নামে করি, রেকর্ড করে, কেউ নিতে পারে না। পারে কি কেউ নিতে পারছে না? কেন? আমার নামে রেকর্ড আছে, আমার নামে দলিল আছে, জমিটা কেউ নিতে পারবে? পারবে না। আমি যেখানেই থাকি না কেন আমার জমিতে কেউ হাত দিতে পারবে না। জোর জবরদস্তি করলে কেস কাসালিতে গিয়ে আমি আবার জিতে নেব, এটা আমার নামে আছে। বাপজান আমার, এটা আপনি আমার নামে আমার বলেন, যেদিন আপনার শ্বাসটা বেরিয়ে যাবে, দমটা বেরিয়ে যাবে, এই যে শ্বাসটা যতক্ষণ চলছে ততক্ষণ আমার। যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে আর রবে না, আমার আর থাকবে না, আপনার কোনটা থাকবে? ওটাই সম্পদ আপনার হবে, যেটা আল্লাহর পথে দিয়ে রাখবেন, সেটা আপনার নিজস্ব সম্পদ। নবীজি আমার বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাকিবুন ওয়া তারিকুহু লিন-নাস। উম্মতেরা রে, যেটা তোমার চোখের সামনে বাসে গাড়ি বাড়ি নিয়ে তোমার মনটা বড় আনন্দিত, ঘুমের ঘুম না ঘুমাও, তুমি আনন্দের ঘুম ঘুমাও, ব্যাংক ব্যালেন্স আছে মনে করো আর আনন্দের ঘুম ঘুমাও, তুমি বড় খুশি অবস্থায় দিন কাটাও। আমার নবী বলেন যেদিন তুমি মারা যাবে রে, যেদিন তোমার দমটা বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত এসে তোমাকে ধরবে, সেই দিন তুমি লাশ হয়ে যাবে, সেই দিন তুমি মাইয়িত হয়ে যাবে। তোমার ছেলে মেয়েরা, তোমার আত্মীয় স্বজন তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, তোমাকে রেখে চলে আসবে। তোমার রেখে আসার পরে তারা বিলি বন্টন করে নেবে। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাকিবুন ওয়া তারিকুহু লিন-নাস। নবীজি বলেন যেটা তুমি ছেড়ে যাবে রে, এটা তোমার নয়, তোমার নয়, এটা হলো তোমার ওয়ারিসের মাল। ধন ধন করিব না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, এই ধন মাল ছিল আমার দাদার, সে মরে হয়েছে আজ আমার বাবার, বাবার মালেতে আমি অরেস হইলাম, বাবার মালেতে তুমি অরেস হইলে, কাল ছেলে অরেস হবে, তুমি মরে গেলে। আমার আপনার থাকবে কোনটা? যেটা আল্লাহর পথে দেব। আমি আপনাকে দেখাচ্ছি পয়েন্টে যে আমার আপনার সম্পদ কি, দুনিয়াতে আমার আপনার সম্পদ কি, আখেরাতে আমার আপনার কাজে আসবে কোনটা, দেখাচ্ছে আপনাকে। নিজস্ব সম্পদ তাহলে বুঝতে পারলাম তিনের মধ্যে দুটো চলে যাবে, দুনিয়াতেই শেষ, একটা কাজে আসবে পরকালে, ইহকাল ও পরকালে, সেটা হলো আল্লাহর পথে যে সম্পদটা দেব। এবার সম্পদটা কার? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে আমাকে আপনাকে খরচ করতে হবে। তাহলে আমার আপনার নিজস্ব সম্পদ সেটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আব্দুল হাকিম সাহেব, মাশাআল্লাহ, এটা লিখে রাখেন একটু, লিখে রাখেন, এনার নামটা লিখে রাখেন এখানে, 1000 টাকা আমাকে পরে দেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আলোচনা ভালোভাবে শুনে যান। নিজস্ব সম্পদ, আজকে আমি আপনি নিজস্ব সম্পদকে ভালোবাসি কম, অরিসদের সম্পদকে ভালোবাসি বেশি। এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। তাহলে আমার কোনটা, অরিসদের কোনটা? দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনেন। আল্লাহর নবী তিনি একদিন বসে আছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাবি হাদিসের। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, কয়েকজন সাহাবীকে নিয়ে বসে আছেন, আর কি করছেন? আলোচনা শোনাচ্ছেন। আইয়ুকুম মালু ওয়ারিসিহি,
আহাব্বু ইলাইহি মিন মালিহি। এ আমার সাহাবীরা বলো, তোমাদের ভেতরে কে এমন আচরে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের ধনকে ছেড়ে দিয়ে, নিজের টাকা পয়সাকে ছেড়ে দিয়ে ওয়ারিসদের উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসো? সাহাবায়ে কিরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন, ওগো নবী আমাদের ভেতরে কেউ এমন নাই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের টাকাকে ছেড়ে দিয়ে, নিজের সম্পদকে ছেড়ে দিয়ে ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে, নিজের গরুকে ধোঁয়া না দিয়ে অপরের গরুকে ধোঁয়া দেবে, এইরকম কেউ নাই, কেউ নাই। নবীজি আমার বললেন, তাহলে তোমরা শোনো, যখন তোমরা নিজের সম্পদকে ভালোবাসো, তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো না। সাহাবীরা রে, তোমরা কি জানো তোমার নিজস্ব সম্পদ কোনটা? তোমার নিজস্ব মাল কি? আল্লাহর নবী বলেন, ফাইন্না মালাহু মা কাদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। উম্মত উম্মতিরা রে, শুনে নাও, যেটা তুমি আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে তুমি দান করবে, আল্লাহর পথে তুমি ব্যয় করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা, আর যেই সম্পদ তুমি জমা করে রাখো রে, সেই সম্পদটা তোমার নয়, তোমার নয়, তোমার উত্তরাধিকারীদের, তোমার ওয়ারিসদের। এই হাদিস দ্বারাও বোঝা গেল, যেটা আল্লাহর পথে দান করব সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ, আর যেটা আমি আপনি রোজগার করে জমা রেখেছি এটা আমার আপনার নিজস্ব সম্পদ নয়। এটা আমার কথা না কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা আমার আপনার সম্পদ, সেটা যেটা আল্লাহর পথে দান করব। বাবজান, এবারে আমি আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাই, যে নিজস্ব সম্পদ আমার আপনার দামি না আমার আপনার জানটা দামি? টাকা পয়সা ধন দৌলত দামি না জানটা দামি? একবার বলেন কেউ। জানটা দামি, টাকা পয়সা দামি নয়, জমি জায়গা দামি নয়। যদি বলেন যে না জমি জায়গাটা দামি, তাহলে একবার আপনি অসুখে পড়ে দেখেন, মানুষ যখন অসুখে পড়ে যায়, বড় বিপদে পড়ে যায়, সব লুটিয়ে দিতে সে কি করে? জানটা বাঁচাবার জন্য সব লুটিয়ে দিতে রাজি হয়ে যায়, ঠিক কিনা বাবা? যে এবারে আপনাকে দেখায় নিজের জানটা দামি, সম্পদ আমার আপনার কাছে দামি নয়। আমি আপনাকে নিয়ে যাব, জানটা আমার আপনার কতটা দামি, এর জন্য আমি আপনি কি করতে পারি? এর জন্য একটা ঘটনা আপনাকে শোনাই। ঘটনাটা হলো বাদশাহ হারুন রশিদের একটা ছোট্ট করে ঘটনা শোনাই। বাদশাহ হারুন রশিদের বাড়িতে সালামা আল আহমার বলে এক জ্ঞানী লোক, একজন আলেম, সালামা আল আহমার গেলেন বাদশাহ হারুন রশিদের বাড়িতে। কার বাড়িতে? বাদশাহ হারুন রশিদের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন তিনি হলেন মেহমান, বাদশাহ হারুন রশিদ হলেন মেজবান। তিনাকে আদর আপ্যায়ন করে বসতে দিলেন। তিনি এবার রাজমহলে বসলেন, রাজপ্রসাদে বসলেন। বাদশাহ হারুন রশিদকে দেখলেন, বাদশাহ হারুন রশিদের রাজপ্রসাদ দেখলেন, সুন্দর প্রশস্ত বাড়ি দেখলেন গো বাবা। দেখার পরে সালাম আল আহমার বলছেন, ওগো বাদশাহ হারুন রশিদ, এত সুন্দর বালাখানা, এত সুন্দর ঘর, এত সুন্দর চাকচিক্য বাড়ি আপনার, এত সুন্দর প্রশস্ত বাড়ি, ওগো বাদশাহ হারুন রশিদ, এই বাড়িটা, এই রকম অবস্থাটা যদি আপনার কবরটা হয়ে যায়, এই রকম দৃশ্য আপনার কবরটা যদি হয়ে যায়, আপনার কবর নামে বাড়ি এটা যদি এরকম প্রশস্ত হয়ে যায় গো বাদশাহ, তাহলে কতই না ভালো হবে। এই কথাটা শোনা মাত্রই বাদশাহ হারুন রশিদ ইমানদার মানুষ, চোখ দিয়ে পানি ঝরাতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। কথাটা তো ঠিক, এত সুন্দর রাজপ্রসাদে আমি আছি, আমার দমটা বের হয়ে গেলে, দমটা বন্ধ হয়ে গেলে আমাকে যেতে হবে যে বাড়ি, সে বাড়িটার নাম হচ্ছে কবর। কবরের বাড়িটা যদি আমার এইরকম হয় তাহলে কত সুন্দর আমার জন্য হবে। এই বলে যখনই শুনলেন কান্নায় ভেঙে পড়লেন। এ বাপজান মা জননী একটু কর্ণপাত করে শুনবেন ইমানি জাজবাবুকে নিয়ে। আল্লাহ এবারে বাদশাহ হারুন রশিদকে যখন এই কথা সালাম আল আহমার
বললেন, বাদশাহ হারুন রশিদ বলছেন, ওরে সালামা আল আহমার, তুমি আমার দিমাগটা খুলে দিলে, তুমি আমার ঈমানটাকে তাজা করে দিলে। এই কথাটা বলে বাদশাহ হারুন রশিদ বলছেন, সালামা রে, তুমি আরো কিছু আমাকে বলো, তুমি আরো কিছু উপদেশ আমাকে দাও, যাতে করে আমি কি করতে পারি, আমার ঈমানটাকে জাগিয়ে নিতে পারি ভালোভাবে, যাতে করে আমি আমার পরকালকে আমি সজাগ রাখতে পারি, পরকালকে যেন আমি সুখময় করতে পারি দুনিয়ায় আমল করে। এবার সালামা আল আহমার তিনি একটা যুক্তি দিয়ে, একটা উদাহরণ দিয়ে বোঝাতে শুরু করলেন, ওগো বাদশা, একটা আপনাকে উদাহরণ দিচ্ছে, আপনি শুনেন, আপনাকে একটা উপমা স্বরূপ বলছি, ঘটনা শুনেন। ওগো বাদশা, আপনি আপনার জীবনে কোনো এক সফরে বেরিয়েছেন, পানি নিয়ে খাবার নিয়ে বেরিয়েছেন, সেগুলি সফরে যেতে যেতে শেষ হয়ে গেল। এবার সফরের রাস্তা আপনার মরুভূমিতে পড়ে গেল, এমন জায়গায় আপনি পৌঁছে গেছেন যে আপনার কাছে পানি, আপনি পানির জন্য ছটফট করছেন, তৃষ্ণায় কাতর হয়ে গেছেন, পিপাসায় কাতর হয়ে গেছেন। এমন সময়ে এক ফোঁটাও পানি আপনার কাছে নাই, এক ঘোট পানি, এক ঢোক পানি আপনার কাছে নাই। ওই এক ঢোক পানির জন্য আপনার জানটা চলে যাবে, কলিজা ফেটে যাচ্ছে, মুহূর্তের মধ্যে দমটা বেরিয়ে যাবে, এইরকম অবস্থা। আপনি এদিক ওদিক চেয়ে দেখলেন, কোথাও পানি পাচ্ছেন না। এমন সময় আপনার কাছে একজন ব্যক্তি এসে বলছে, বাদশাহ হারুন রশিদ, পেয়েছি সুযোগ তো পেয়েছি, এই যে আছে আমার কাছে পানি, আমার কাছে আছে জল। ওগো বাদশাহ হারুন রশিদ, এক ঘোট পানি পান করতে দেব, তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? এই যে আমি পেপার নিয়ে এসেছি, এই যে আমার কাছে পেপার, এই পেপারটাতে আপনি সাইন করে দেন, লিখে দেন আপনার রাজত্বের অর্ধেক হিস্সা, যত যা আছে আপনার সোনা দানা গাড়ি বাড়ি রাজপ্রসাদের অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। এক ঢোক পানি আপনাকে পান করতে দেব। এমন সময় সালামা আল আহমার বলছেন, বাদশাহ হারুন রশিদ, এই মুহূর্তে আপনি কি করবেন? বলে, বাদশাহ সালামা রে, আমি তাকে অর্ধেক হিস্সা দিতে রাজি হয়ে যাব। কেন? এক ঢোক পানির জন্য আমার জানটা চলে যাচ্ছে। এই মুহূর্তে এইরকম সময় আমার সম্পদ আমার কাছে দামি নয়, তাকে অর্ধেক দিতে আমি রাজি হয়ে যাব। এবার সালামা আল আহমার বলছেন, দিয়ে দিলেন, লেখাপড়া হয়ে গেল, দিয়ে দিলেন। এক ঢোক পানির জন্য অর্ধেক রাজত্ব আপনি দান কি করে দিলেন? তাকে দিয়ে দিলেন বিনিময় দিয়ে দিলেন। এবার অর্ধেক থাকলো। ওগো বাদশাহ, এবার পানিটা পান করার জন্য অর্ধেক চলে গেল। এমন সময় পানি পান করার পরে আবার তো আপনার শুরু হয়ে গেল জ্বালা যন্ত্রণা, পেশাব হচ্ছে না, পেশাবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, পেশাবের দ্বার বন্ধ হয়ে গেল, আপনি ছটফট করছেন, মরে যাবেন এমন অবস্থা হয়ে গেল। তাড়াতাড়ি আপনাকে ডক্টরের বাড়ি নিয়ে যাওয়া হলো। সেখানে ডক্টর চিকিৎসা করে দেখলো, আল্ট্রাসাউন্ড করে দেখলো, দেখার পরে দেখলো আপনার পেশাবের দ্বারে রক্ত বেড়ে গেছে। এমন অবস্থা, আপনাকে অপারেশন ছাড়া আপনার কোনো উপায় নাই, আপনাকে অপারেশন করতে হবে, না হলে পেশাব হবে না। পান করলেন, অর্ধেক গেল। এবার পান করার পরে ওই পানি আর বের হচ্ছে না। এমন সময় ডক্টরের বাড়ি গেলেন। সে সময় ডক্টরও সুবর্ণ সুযোগ পেল। কি পেয়েছি রে বাদশাহ? এতদিন বাদশাহী করেছিস, এখন তোরে আমি মজা দেখাবো। ডক্টরের তো কাজ বুঝতে পারছেন, হাত মারতে পেলে ছাড়বে না। এদের মধ্যে আল্লাহ এদের বিচার কি যে করবেন আল্লাহই ভালো জানেন। গরিবেরাকে মেরে খেয়ে নেয়, এরা কাউকে দেখে না, সবাইকে এক নজরে দেখে, সবাই আবার নয়। এবার যদি অনেক কেউ ডক্টর আছেন বলছেন, আমি তো এরকম নয়, এরকম মালনা বলছেন কেন? যাই হোক, আমি সেদিকে আর বলছি না। এবার ডক্টর সাহেব ওই ঘটনাটা শুনেন শর্ট করে। ওই ডক্টর বলছে, বাদশাহ হারুন রশিদ, অপারেশন করব তো আপনার যে অর্ধেক, আপনার যে রাজত্ব আছে, ওই রাজত্বের আপনাকে অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। এতটাই পয়সা না হলে অপারেশন আপনার সাকসেস হবে না।
এবারে সালাম আল আহমার বলছেন বাদশাহ হারুন রশিদকে, বাদশাহ হারুন রশিদ এই মুহূর্তে আপনি কি করবেন? বলে সালাম আরে আমার জানটার জন্য যে অর্ধেক হিস্সা বেঁচে আছে দিয়ে দেব, আমি দ্বিধা করব না, দ্বিধা করব না। কেন রে? আমার জানটা আমার কাছে দামি, এতগুলো রাজপ্রাসাদে আমি থাকবো, থেকে আমার কি লাভ হবে? এগুলি থাকলে আমার কি লাভ? আমার জানটাই যদি চলে যায় এগুলি থেকে আমার কি হবে রে? আমার জানটা বাঁচাবার জন্য আমি কি করব? আমি তাকে দিয়ে দেব, আমার অপারেশন যেন সাকসেস হয়ে যায়, পেশাব যেন হয়ে যায়। এবার সালাম আল আহমার বলছেন বাদশাহ হারুন রশিদ আপনাকে এবার কথাটা বোঝাচ্ছে। কথাটা হলো, ওগো বাদশাহ হারুন রশিদ, দুনিয়াতে যত যা করেন না কেন সব কিছু আপনার বেকার হয়ে যাবে। এই যে আপনার এতগুলো রাজপ্রাসাদে এতগুলো টাকা পয়সা সোনা দানা, আপনার এক ঘট পানি এবং এক গড় পেশাবের বিনিময় চলে গেল আপনার খালি জানটা বাঁচাবার জন্য। এবারে বাদশাহ হারুন রশিদ হাও করে কাঁদতে শুরু করলেন। এবার জান মা জননী, কাল কিয়ামতের মাঠে আমি আপনি আজকে দুনিয়ার বুকে যে সম্পদ আমি আপনি গোছিয়ে রেখেছে, আল্লাহর পথে যদি দান না করে, নিজস্ব সম্পদ গোছাই না করে, তাহলে দুনিয়াতে যে মাল আমি আপনি ছেড়ে যাব, এগুলির ব্যাপারে আমাকে আপনাকে কিয়ামতের মাঠে পৌঁছাতে হবে। সেই দিন আমি আপনি বলবো, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায়রে আমার মাল দুনিয়াতে সম্পদের জন্য কত ভেগেছে, কত ছুটেছে, সম্পদের জন্য শুধু ছুটেছে, দুনিয়া কামাই করেছে। जिंदगी मिली थे रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है दुनिया कमाने में, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने में। ना कफन में जेब है, ना कब्र में अलमारी, और कमाल की बात तो ये है कि मौत का फरिश्ता रिश्वत नहीं लेता। ए जन्मा जनने কিয়ামতের মাঠে ওই সমস্ত লোকেরা আমি আপনি আমার আপনার মতো যারা কৃপণতা করবে দুনিয়ায়, সম্পদ দুনিয়াতে গোছিয়ে রেখে সেটাকে আমার বলবে, ওরা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হাসরের ময়দানে বলবে, মা আগনা আন্নি মালিয়া। হায়রে আমাদের সম্পদ আমার কোনো কাজে এলো না, আমার কোনো কাজে এলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী আমাকে বরবাদ করে দিয়েছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকিবে যাহার ঈমান সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে নিঃস্ব মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। কথা ঠিক কিনা? যারা বুঝে না তারে বুঝাই কে? আমাকে বুঝাতে পারলে আমার ডান দিকের বলদটা দিয়ে দেব, এরকম একটা প্রবাদ বাক্য আপনারা বলেন তো। বাপ বেটাকে বলছে, বেটা অন্যর সঙ্গে বাবা কি করেছে, বেট ধরেছে কোন জিনিস নিয়ে। এবারে বাপ হাল চাষ করছে, সে সময় বলছে যে যদি তুই আমাকে বুঝাতে পারিস সেটা, তাহলে আমার এই ডান দিকের গরুটা দিয়ে দেব। বেটা বলছে, বাবু গরুটা চলে গেলে হাল কিসে বাইবে?
বলছে বেটারে আমাকে বুঝাতে পারবে কেউ যে আমি বুঝবো? আমি কি বুঝবো যে ও বুঝাতে পারবে? না বুঝবো না বলদটা দেব? আমার আপনার অবস্থা এরকম হয়ে গেছে, আমি আপনি বুঝেও বুঝি না, সময় একদিন আসবে সেই দিন বুঝে নেব। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, রে বান্দারা তোমার নিজের সম্পদ গুছিয়ে নাও, হে নারীরা তোমার নিজের সম্পদ গুছিয়ে নাও। আমার আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলেন, রে বান্দারা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ যে রুজি তোমাদেরকে দিয়েছে, যে সম্পদের মালিক তোমাদেরকে বানিয়েছে, সেই সম্পদ থেকে তোমরা কি করো? আমার পথে ব্যয় করো, আমার পথে দান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে সেই দিন আসার পূর্বে রে, যেই দিন তোমার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, সেই দিন তুমি আমার কাছে সময় চাইবে, আমাকে তুমি বলবে আল্লাহ তুমি আমাকে কিছুটা সময় দাও, এই যে আমার গাড়ি বাড়ি জমি জায়গা, আমার বালিশের তলে যে 1 লক্ষ টাকা নিয়ে শুয়ে আছি গো আল্লাহ, হে রব্বুল আলামিন আমি ব্যাংক স্টেট ব্যাংকে খাতা খুলে রেখেছি,